এই দাগের জমিটা নিয়ে পায়তারা চলতেছে, বেদখলে পায়তারা চলতেছে। সরকার সুদ মারা যাওয়ার পর করে ওরা একবার বাউন্ডারি ওয়াল দিল, আমি ভেঙে দিলাম, আমার জমি আমি তো ভাঙবই। এরপরে আমাকে আমার ছেলেকে সহ ওরা 9টা মামলা দেয়, হয়তো চাঁদাবাজি মামলা দেয়, ভাঙচুর মামলা দেয়, সিআইডিতে, ডিবিতে, পিবিআইতে মামলা দেয়। এরপরে আমাকে জোনাল থেকে ডাকা হয় যে আপনার স্বামীর রেকর্ড আছে, প্রতিজা খাতুন ভুয়া জাল মাঠ প্রস্তাব প্রিন্ট প্রস্তাব বানিয়েছে, এটা তার প্রমাণ। ভুয়া মাঠ প্রস্তাব, এই যে ভুয়া মাঠ প্রস্তাব, আর এটা হচ্ছে আসল মাঠ প্রস্তাব। এটা হলো আসল মাঠ প্রস্তাব, আর ভুয়া প্রিন্ট প্রস্তাব এটা দূরের থেকে তো দেখা যাবে না। 24.81 বানাইছে ভুয়া প্রিন্ট প্রস্তাব, আর আসল মাঠ প্রস্তাব এটা বর্তমান বিহারে গ্যাজেট হয়েছে। আর সরকার শহীদের 12.41 আমরা খারিজ করে ফেলছি। এখন এই ভুয়া মাঠ প্রস্তাব প্রিন্ট প্রস্তাব দিয়ে জমি বিক্রি করছে, এই যে কতগুলি বিক্রি করছে, এই যে তার লিস্ট। প্রথমে বিক্রি করছে সোহানুরের কাছে 1.74, হাবিজুরের কাছে 3, আমিনুরের কাছে 3, বণিক সমিতির কাছে 8। তাহলে খদিজা খাতুনের যখনই 24.81 ভুয়া মাঠ প্রস্তাব থেকে আসল গ্যাজেট হবে 12.40 থাকলো, তাহলে তো লাস্টের দলিল দাতাগুলা দলিল টিকবে না, তাই না? অর্ধেক জমিতে সরকার শহীদ মালিক, আর অর্ধেক তো খদিজা খাতুন মালিক। লাস্টে বণিক সমিতি লাস্টের যদি দলিল হয়, প্রথম দলিলগুলো টিকে যাবে 12.40-এর মধ্যে। খদিজা খাতুনের 12.40-এর মধ্যে যারা যারা দলিল করছে প্রথম দলিলগুলি তো টিকবে। লাস্টের দলিলগুলো তো আমরা যেহেতু বিক্রি করি নাই, আমাদের জমি তো আর আমরা বণিক সমিতিকে দিব না। এই জমিটা বিভিন্ন সময়ে সরকার শহীদ মারা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে ষড়যন্ত্র করে বেদখলের জন্য। এখন যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বেদখল ছিল, তখনই আমার কাছে জমি নিতে পারে নাই। এখন বিএনপি সরকার, এখন বিএনপির লোকেরা, বিশেষ করে নান্নু খদিজা খাতুনকে ভুয়া মাঠ প্রস্তাব প্রিন্ট প্রস্তাব বানায় দেওয়ার জন্য সহযোগিতা করছে, করে বণিক সমিতির নামে জমি কিনছে, বণিক সমিতির টাকাটা আত্মসাৎ করছে, এবং ওই জমিটি কেনা দেখে জোর করে আমার জমিতে এসে ওয়াল ভাঙছে, আমার বাউন্ডারি ওয়াল ভাঙছে, ইট দিয়ে রাস্তা ব্লক করছে, গাছের গুঁড়ি দিয়ে রাস্তা ব্লক করছে, এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। কারণ কি, সকালবেলা ফোন দিছে আদিত্যকে যে মামা তুমি কোথায়, তোমাদের জায়গা জমি নিতে হলে আমাকে টাকা দিতে হবে। কত টাকা চাইছে দাদা? হ্যাঁ, ও বলছে না মামা আমি তো মধুপুর নাই, আমি তো ঢাকায়। যখনই শুনছে ঢাকায়, ও টাকা দিতে অস্বীকার করছে, তখনই এসে সে ভাঙচুর করছে হাতুড়ি নিয়ে। বণিক সমিতির 17-18 জন কি 20-25 জন এরকম সদস্য হবে, এসে ভাঙচুর করছে, রাস্তা ব্লক করছে। সে মানেই না, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। তো আমার স্বামীর সম্পত্তি আমি রক্ষা করে, আমার ছেলে বাসায় নাই, ঢাকায় নাই, আমার ছেলে 6 দিন যাবৎ ঢাকায় নাই, মধুপুরে নাই, ঢাকায় আছে, বউ নিয়ে ম্যারেজ ডে করতে গেছে। তাহলে ও রাতের অন্ধকারে কীভাবে কল করলো? ও তো ঢাকায়, ও তো মধুপুরেই নাই, ও তো কালকে রাত্রে এসেছে। তো আমার স্বামীর সম্পত্তি রক্ষা করার জন্য আমি যাব না? আমার স্বামী এই 316 থেকে 40% জমি আহাদুল ইসলাম আদিত্যকে লিখে দিচ্ছে। আমাকে নান্নু জিজ্ঞেস করে আপনার বাপের সম্পত্তি? আমার বাপের সম্পত্তি না, আদিত্য তোমার বাপই। হ্যাঁ, আমার বাপের সম্পত্তি। ওর বাপের সম্পত্তি আহাদুল ইসলাম আদিত্য তোমার বাপই, ওর বাবা ওর নামে দিচ্ছে জমিটা আহাদুল ইসলাম আদিত্য। হ্যাঁ, আমার বাবার সম্পত্তি, আমার আদিত্য আমার বাবা। কিন্তু নান্নুর বাবার সম্পত্তি ও কেন আসে? ওর নকল মাঠ প্রস্তাব প্রিন্ট প্রস্তাব তৈরি করে খদিজা খাতুনকে জমি বিক্রি করতে বাধ্য করছে, বিরাট ষড়যন্ত্র করছে। কীভাবে ষড়যন্ত্র করছে? ওই যে বললাম, জোনাল থেকে আমাকে ডাকছে। আমি যখন গেলাম জোনাল টাঙ্গাইলে, তখন আমাকে বললো যে আপনি প্রিন্ট প্রস্তাব পাইছেন? আমি বলছি না।
তো 24/81 আমি এটা নিয়ে গেলাম, 24/81 পাইছে আমি করতে পুরা রেকর্ডে নিয়ে গেছে, জমির পরিমাণই 24/81। পরে বললো না, ইন্ডেক্স বের করলো, ইন্ডেক্স করি, এই যে ইন্ডেক্স বের করলো, বলে দেখেন প্রতিটা খাতুনে 12.40 ভলিউম বের করলো, 2টা রুমে 2টা ভলিউম। তাহলে আমরা পিনকোডটা কেন পেলাম না? বললো বিরাট ষড়যন্ত্র, আপনার পিনকোডটা মুছে গেছে, ভলিউম থেকে মুছে গেছে। ভলিউম থেকে যদি আমার রেকর্ড মুছে ফেলে তাহলে কত বড় ষড়যন্ত্র এখানে, কোটি কোটি টাকার সম্পত্তি এরা লেনদেন করছে, আমার স্বামীর সম্পত্তি বিক্রি করে এরা কোটি কোটি টাকা ইনকাম করছে, বিরাট বড় একটা পায়তারা, অনেক বড় বড় লোকের মধ্যে জড়িত আছে। কিন্তু আমি মামলা দিছি, মামলার কাগজটা কোথায়, আমি মামলা দিছি, ওই একই সম্পত্তি নিয়ে? হ্যাঁ হ্যাঁ মামলা দিছি, জাল মাঠ পর্চা বের করে কেন ক্ষতিটা খাতুন জমি বিক্রি করলো, ভূমি অপরাধ আইনে। মামলা নাম্বার হচ্ছে 325/2026। এই যে আমি নান্নকে দেখাইছি, দেখো এখানে কোনো কাজ করলো না, কারণ তোমরা যখনই কাজ করতে নাও তখন পৌরসভায় আমি দরখাস্ত দিই যে গ্যাজেট না হওয়া পর্যন্ত এখানে কাজ করা যাবে না। তখন পৌরসভা আমাকে অবগত করে যে ওরা ভবন নির্মাণে অনুমতি নেয় নাই, পৌরসভার থেকে ওদেরকে নিষেধ করছে, যেহেতু তোমরা ভবন নির্মাণে অনুমতি পৌরসভা থেকে নেও নাই, কাজ বন্ধ, তাহলে কাজ তোমরা করতে পারবা না, আমরা আগে জমি বুঝে নিব। তারপরে আমি খারিজ করার পরে সিলেট অফিসে বললাম যে আমাকে জমিটা মাপতে বুঝাই দেন, আমার 12.41। তখন বললো যে আমরা তদন্ত পাঠাবো, তদন্তে আসছিল, আমি সার্ভেয়ার রাজু বললাম যে আমার জমি আমি খারিজ আছে 12.41, আমার জমিটা আমাকে বুঝাই দেন। ওই দিনও আমরা ভাওয়াল রেস্টুরেন্টে বসছিলাম, ওরা বলে আমাদের খারিজ আছে, ওদের খারিজ আছে, আমার খারিজ আছে, আমার দলিল আছে, আমার রেকর্ড আছে, আমার খারিজ আছে, আমি দলিল মালিক, আমি যোদ্ধা, আমি যোদ্ধার, যোদ্ধারকে আগে জমি বুঝাই দিতে হবে, তারপরে তো কলাদাররা পাবে। আমি যোদ্ধার না, খতিজা খাতুন যোদ্ধার, আর সরকার শহীদ যোদ্ধার, যোদ্ধারে জমি বুঝাই না দিয়ে তো কলাদার আসতে পারে না। কলাদারে কেন আসতেছে? এই মামলাও সে মানতেছে না, রান্না সিআইডি তদন্তও সে মানতেছে না, সে কাজ করবে। তাহলে আমি তো বলছি তারা আপনারা যদি কাজ করেন, আমার জমিতে আমিও কাজ করি, আমার তো আমরা 10.16 মধ্যে ওয়াল উঠেছি, আমরা 12.41 নেই, কারণ রাস্তা বাবদ আমরা 2.25% ছেড়ে দিছি, কারণ রাস্তা তো নুরুল ইসলাম রাজের বোন থেকেও যাবে, সরকার শহীদের থেকেও যাবে, ওরা এটা মানবে না, ওরা আমাদের জমি আরও কমাই দেবে, মানে জোর করে দখল করবে। এখন জাল মাঠ পর্চা 3% দিয়ে জমি কেনার অর্থ কী? গণিত সমিতি টাকাটা আত্মসাৎ করা, আত্মসাৎ করে টাকাটা ওরা হজম করবে, এই পায় তারা। তা না হলে ভলিউম থেকে কীভাবে রেকর্ড মুছে, এটা কত বড় ষড়যন্ত্র। এখন আমার জনগণের কাছে দাবি যে আমার স্বামী মারা গেছে, সরকার শহীদ অনেক জনপ্রিয় ব্যক্তি ছিলেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমার একটা ছেলে এতিম, আমাদের পরিবারের প্রতি যে সরকার শহীদ মারা যাওয়ার পর থেকে যে অত্যাচারগুলো শুরু হয়েছে, এর প্রতিকার, এর জবাব, এর বিচার আমি জনগণের কাছে ছেড়ে দিলাম। জনগণ এই পরিবারের পাশে অবশ্যই থাকবে, কারণ সরকার শহীদ জনগণের পাশে আজীবন ছিলেন, জনগণের জন্য কাজ করে গেছেন, জনগণের পাশে থেকেই উনি মারা গেছেন। ওনার পরিবার আজকে এতিম, এইভাবে ষড়যন্ত্র করে আমাদের জায়গা জমি দখল করতেছে। আমি আপনাদের জনগণের কাছে ছেড়ে দিলাম, আপনাদের বিচারের দাবি জানাইলাম। আপনারা এই নান্নু, এই চাঁদাবাজ, এই ছালিশি করে টাকা কামাই করে ও এত বড় বড় অকথ্য ভাষায় গালিগালাজ করে সরকার শহীদের ওয়াইফকে এবং সরকার শহীদের ছেলেকে, ও এত বড় সাহস কোথা থেকে পায়? ও একটা সালিশি দরবার করে লাখ লাখ টাকা কামাই করে, ও চাঁদাবাজি করে, গরিব সমিতির টাকাগুলি আত্মসাৎ করার জন্য এইভাবে সকল বণিকদের নিয়ে এসে জায়গা ব্যবহার করতে হয়েছে। আমি আর বিশেষ কী বলবো, আমরা সরকার শহীদ মারা যাওয়ার পরে অনেক অত্যাচারিত, অনেক নির্যাতিত, অনেক মামলা খেয়েছি, 9টা মামলা খেয়েছি এই জায়গা নিয়ে। এখন এই বিএনপি সরকারের আমলেও যদি এই বিএনপিরাই যদি আমাকে এরকম অত্যাচার করে, সেটা তো মেনে নেওয়া যায় না। আমার দলিল আছে, আমার রেকর্ড আছে, আমার খারিজ আছে, আমি কেন মানবো একটা চাঁদাবাজের কথায়? কেন হুমকি দামকে আমি মানবো? আমি 10 লাখ টাকা চাঁদা দিলেই কি আমার জায়গাও ছেড়ে দিবে?
তাহলে আর কথা